আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকা থেকে বাদ পড়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ রুমিন ফারহানা, বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া মতো হেভিওয়েটরা। এসব শীর্ষ নেতার নেতৃত্বে মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে মুখ খুলেছেন অ্যাডভোকেট আশরাফি পাপিয়া। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতগুলো দিন দলের জন্য শ্রম দিয়েছি, এখন মনে হচ্ছে সেসব ভুল ছিল। আস্তে আস্তে দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলে, পার্টি এখন বলে তুমি অমুকের স্ত্রী, তুমি পারিবারিক কোঠায় পড়ে গেলে। এটা তো আমার রাজনৈতিক জীবনের অপমৃত্যু অকালে হয়ে গেল। এখান থেকে উত্তোলনের আর কোনো সুযোগ নেই। আমি সংসারের পরিচিতি রাজনীতির পরিচয়ের জন্য ত্যাগ করতে পারবো না। এই বিএনপি নেত্রীর স্বামী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগেও তিনি কয়েকবার একই আসন থেকে নির্বাচিত হয়েছে। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে রয়েছেন। এর আগেও তিনি দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছে। একই পরিবার থেকে দুইজন মনোনয়ন পাবে না। বিএনপির এই নীতির কারণে মনোনয়ন পাননি আশরাফি পাপিয়া, তবে তিনি এটিকে অন্যায় বলে আখ্যায়িত করেছেন। আশরাফি পাপিয়া বলেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, আমার ইচ্ছা ছিল আমি নির্বাচিত এমপি হব। রাজনীতিতে মেয়েরা অনেকটা পিছিয়ে রয়েছে। গরুর হাটের মতো মেয়েদের ধরে ধরে দলের সহ সম্পাদক পদে বসানো হয়। সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত মেইনটেইন করা হয় না। মনোনয়ন না পাওয়া স্বাভাবিকভাবে অন্তরে যে ক্ষরণ হয়েছে, এটা পার্টির জন্য অশুভ। এটার জন্য আজ হোক কাল হোক বিপর্যস্ত হবে। তিনি বলেন, আমার সাথে যেটা হয়েছে দলের কর্মী তৈরির ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা তৈরি করবে।